ইতিমধ্যে রংপুরের সাধারণ মানুষ, রংপুরের ভোটার আমার হয়ে নিজের টাকা খরচ করে পোস্টার ছাপিয়ে, লিফলেট ছাপিয়ে সেটি বিল করছে। বিভিন্ন জায়গায় আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ, সাধারণ জনগণ আমাকে পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে। যেহেতু রংপুরের মানুষ ঘরপোড়া গরুর মতো। এই অসহযোগ আন্দোলন হচ্ছে চলমান এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ এবং চূড়ান্ত ধাপ এবং চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ের মাধ্যমেই বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ বিজয়ের নতুন সূর্য দেখতে পাবে। বিজয়ের নতুন সূর্য তাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। বিএনপি যে নির্বাচনে অংশ নিল না, এর পরিপ্রেক্ষিতে বিএনপির ঠিক কতটা ক্ষতি হলো? বিএনপি যদি নির্বাচনে অংশ নিত তাহলে বিএনপি কতটা লাভবান হতো? প্রথমে ক্ষতির জায়গাতে যদি আসি, বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে যে কথাটি সবচেয়ে জোরালোভাবে বলা হচ্ছিল যে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দর্শকতা, নির্বাচন এমন একটি জিনিস যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে, বা বাংলাদেশের নির্বাচনে জনগণ বা গণতান্ত্রিক এই দেশকে গণতান্ত্রিক দেশ বলা হয় এই কারণেই। না হলে তৃতীয় লিঙ্গ প্রাপ্ত একজন নারী বা তৃতীয় লিঙ্গ প্রাপ্ত যে রয়েছেন সম্প্রদায়, তিনি এবার নির্বাচন করছেন জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনটি গ্রহণযোগ্যতা পাবে কিনা বিশ্বে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ করেছেন নির্বাচন বা বড় বড় যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। অন্যদিকে এই তৃতীয় লিঙ্গের ব্যক্তি কি বলতেছেন আজকে নির্বাচনকে কেন্দ্র করে, আপনাদেরকে দেখাবো বিস্তারিত সেই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই আজকের ভিডিও শুরু করছি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। ইতিমধ্যে রংপুরের সাধারণ মানুষ, রংপুরের ভোটার আমার হয়ে নিজের টাকা খরচ করে পোস্টার ছাপিয়ে, লিফলেট ছাপিয়ে সেটি বিল করছে। বিভিন্ন জায়গায় আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ, সাধারণ জনগণ আমাকে পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে। যেহেতু রংপুরের মানুষ ঘরপোড়া গরুর মতো। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। রংপুরের মানুষের সাথে ভোট নিয়ে এতদিন একটি দল নির্বাচিত হয়ে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। রংপুরের সাথে তারা বেইমানি করেছে। বেইমান মানুষকে আর কেউ ভোট দিতে চাচ্ছে না। রংপুরের মানুষ জাতীয় পার্টিকে বয়কট করেছে। আর ওইরকম স্বার্থবাদী, স্বার্থপর, লোভী মানুষকে রংপুরের মানুষ ত্যাগ করেছে। ওনারা রংপুরের মানুষের সাথে প্রতারণা করে ভোট নিয়ে ঢাকামুখী হয়ে গিয়েছে, শুধু নিজের আখের গুছিয়েছে। রংপুরের মানুষের জন্য ওনারা কিছুই করেনি। তাই রংপুরের মানুষ আমাকে পেয়ে উদ্ভাসিত, উচ্ছ্বাসিত। আমি রংপুরের মানুষের জন্য নির্বাচিত হলে আমার 22টি প্রতিশ্রুতি রয়েছে। সর্বপ্রথম আমি রংপুর যেহেতু আমাদের কৃষিভিত্তিক অঞ্চল, এখানে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। এগুলো প্রকল্প গড়ে উঠলে রংপুরে কৃষির মধ্যে একটি বিপ্লব ঘটবে। পাশাপাশি রংপুরের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এরপর আমি তিস্তা চুক্তি বাস্তবায়নে আরও তীব্র আন্দোলন গড়ে তুলব। এছাড়াও আমার সর্বমোট 22টি প্রতিশ্রুতি রয়েছে। রংপুরকে সাজানোর জন্য খুব সুন্দর একটি আমার পরিকল্পনা রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেব, ওনাকে আমি সম্মান দিয়ে বলছি। ওনাকে আমি প্রতিদ্বন্দ্বী এখন আর মনে করছি না। আমি ভেবেছিলাম হয়তো ওনার ধারের কাছে যেতে পারবো না, কিন্তু নির্বাচনের মাঠে এসে দেখি সাধারণ মানুষ ওনার উপরে খুব ক্ষিপ্ত, ক্ষোভে সকলেই আমাকে ভোট দেওয়ার জন্য আবেগে প্রবলিত হয়ে আছে। সকলে 7 তারিখের জন্য অপেক্ষা করছে, কখন 7 তারিখ আসবে, কখন আমাকে ভোট দিবে। রংপুরের মানুষের মনে জিএম কাদের সাহেব জায়গা করে নিতে পারেননি। ভোট হচ্ছে মানুষের মনে, সুতরাং মনে যেহেতু ওনারা জায়গা করে নিতে পারেননি, সেহেতু রংপুরের মানুষ ওনাদেরকে বয়কট করেছে। আমি আর ওনাদেরকে প্রতিদ্বন্দ্বী এখন মনে করছি না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমার সাথে অন্যায় না হয়, তাহলে জিএম কাদের সাহেব আমার কাছে লক্ষাধিক ভোটে। বিএনপি যে নির্বাচনে অংশ নিল না, এর পরিপ্রেক্ষিতে বিএনপির ঠিক কতটা ক্ষতি হলো?
বিএনপি যদি নির্বাচনে অংশ নিত তাহলে বিএনপি কতটা লাভবান হতো। প্রথমে ক্ষতির জায়গাতে যদি আসি, বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে যে কথাটি সবচেয়ে জোরালোভাবে বলা হচ্ছিল যে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কারণ কি? কারণ বিএনপি নেতারা নির্বাচন করতে চাচ্ছিল, কিন্তু ঊর্ধ্বতন নেতারা নির্বাচনের বিপক্ষে। সেই কারণে নেতারা বিক্ষুব্ধ। এই কারণে নেতারা নতুন দল করবে, তৃণমূল, বিএনপি, বিএনএম বা সুপ্রিম পার্টির মতো যে কিংস পার্টিগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত পার্টিতে গিয়ে যোগ দিবে। বাস্তবে কি ঘটল? বাস্তবে বিএনপির একজন নেতা আওয়ামী লীগে যোগ দিল। তাও যোগ দেওয়ার প্রক্রিয়াটি যদি আবার একটু পুরনো ঘটনা, আবারও যদি একটু খেয়াল করি, তিনি বিএনপির পক্ষে আন্দোলন করেছেন, জনসভায় থেকেছেন 28 অক্টোবরের, গ্রেপ্তার হয়েছেন, কারাগারে গেছেন, রিমান্ডে গেছেন, জামিন পেয়েছেন, আওয়ামী লীগে যোগ দিয়েছেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়েছেন। এবং তারপর পরই কৃষিমন্ত্রীর বক্তব্য থেকে জানা গেছে বিএনপিকে নানা রকমের প্রস্তাব দেওয়া হয়েছিল, সকল নেতাকে এক রাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তবুও বিএনপি নির্বাচনে অংশ নিতে রাজি হয়নি। আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলেছিলেন মির্জা হাফিজের নেতৃত্বে নতুন দল হবে, অমুক নেতারা নতুন দল করবে, অমুক নেতারা অমুক দলে যোগ দিবে। এগুলোর কোনোটাই সত্যি হয়নি। তার মানে হচ্ছে বিএনপি দল ভাঙেনি। প্রধান যে ক্ষতির জায়গাটা বলা হয়েছিল যে বিএনপি ভেঙে যাবে, বিএনপি ভেঙে যায়নি। এবং আরও নিশ্চিত হওয়া গেছে যে বিএনপি ভাঙার সক্ষমতা বর্তমান সরকার বা আওয়ামী লীগের নেই। অর্থাৎ বিএনপি এতটাই রাজনৈতিকভাবে শক্তিশালী দল, এতটাই বিএনপি নেতাদের কমিটমেন্ট এতটাই দৃঢ় যে বিএনপি ভাঙা যায়নি। 10-12 বছরের চেষ্টায় ভাঙা যায়নি। শুধুমাত্র একজন নেতা বিএনপি থেকে গেছেন। তার মানে হচ্ছে ওই জায়গাটাতে বিএনপির ক্ষতি হয়নি। বিএনপি যদি নির্বাচনে অংশ নিত তাহলে কিভাবে লাভবান হতো? বিএনপি লাভবান হতো যদি জনগণ ভোট দিতে পারত, ভোটাররা ভোট দিতে পারত। কিন্তু 2014 এবং 2018 নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে পরিকল্পনা দেখা গেছে তাতে জনগণের ভোটে 2007 সালের নির্বাচন হবে সেই সম্ভাবনা শুরু থেকেই খুব কম ছিল। নির্বাচন কমিশন শুরু থেকেই দলীয় পক্ষপাতমূলক আচরণ করছিল, একটা মানে রাজনৈতিক দলের মতো আচরণ করছিল। সেটা ক্রমান্বয়ে সেটা বেড়েছে। অর্থাৎ সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক বা ভোটারের উপস্থিতিতে ভোট, সেই রকম বাস্তবতা ছিল না বললেই চলে। বিএনপি অংশ না নেওয়ার কারণে বলা হচ্ছে যে তারা নির্বাচনে অংশ না নিয়ে বিপদে পড়ল, তাদের যে ধরপাকড়, জেল, জরিমানা। এই কারণে যদি নির্বাচনে অংশ নিত তাহলে হয়তো তাদের উপরে এটা হতো না বলছেন যারা বলছেন। তারা তখন বলতেন যে বিএনপির নির্বাচনে আসার আগেই এটা ভাবা দরকার ছিল, কারণ বিএনপি নির্বাচনে অংশ নিলেও তাদের উপরে নানাবিধ প্রক্রিয়াতে এই ঘটনাগুলো ঘটত। কারণ অর্ধকোটি মামলা আছে বিএনপি নেতাদের নামে, গায়েবী মামলা, ভুতুড়ে মামলা ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণ ভিডিওটি যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক দেশে এবার তৃতীয় লিঙ্গ প্রাপ্ত একজন ব্ল্যাক লোক, যিনি এবার নির্বাচন করতেছেন বাংলাদেশের, তিনি কি বলতেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, বা সরকারকে, সর্বসাধারণকে বা জনগণকে নির্বাচন কোন দিকে যাচ্ছে বা নির্বাচন কোন দিকে মোড় নিতে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত দেখার পরে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।